হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 2, সেট থিওরি বা সেট তত্ত্ব। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন সেটের সংজ্ঞা নিয়ে আজকে কি করব, এই ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনাটি। আজকের আলোচনায় যে বিষয়গুলো থাকবে তা আমি হোয়াইট বোর্ডের এই পাশে লিখে রাখছি। আমরা প্রথমে দেখব সেট, তারপর সেটের উপাদান, তারপর দেখব সেট ও সেটের উপাদান প্রকাশের প্রতীক, তারপর দেখব সেট বর্ণনার পদ্ধতি, তারপর দেখব ফাঁকা সেট বা শূন্য সেট কি, তারপর দেখব এক উপাদানের সেট কি, তারপর দেখব অশূন্যক সেট কি, তারপর দেখব সসীম ও অসীম সেট কি, তারপর দেখব সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, তারপর দেখব উপসেট, তারপর দেখব প্রকৃত উপসেট, তারপর দেখব অপ্রকৃত উপসেট, তারপর দেখব সমান সেট, তারপর দেখব সমতুল্য সেট, তারপর দেখব পাওয়ার বা সূচক সেট, তারপর দেখব বেন ওয়াইলার চিত্র বা বেন চিত্র, তারপর দেখব সংযোগ সেট বা ইউনিয়ন সেট, তারপর দেখব সেট সেট বা ইন্টারসেকশন সেট, তারপর এই পাশে আছে অন্তর সেট বা বিয়োগ সেট, তারপর হচ্ছে নিচ্ছেদ সেট, তারপর পূরক সেট। আর এখানে আমি একটা বিষয় লিখে রাখছি, সেট কি। সেট তো তোমরা সেট কাকে বলে তোমরা জানোই, তারপর আমি এই বিষয়টা এখানে কি করছি লিখে রাখছি। বিষয়টা হলো চিন্তা জগতের বা ইন্দ্রিয় গ্রাহ্য। ইন্দ্রিয় গ্রাহ্য বললে আসলে মানুষ একটা পঞ্চ ইন্দ্রিয় প্রাণী। এটা হচ্ছে চক্ষু, কর্ণ, ত্বক, কান, নাসিকা, এটিকে ইন্দ্রিয় বলে। মানে তুমি ইন্দ্রিয় গ্রাহ্য বলতে তুমি চক্ষু দ্বারা যা তুমি দেখতে পারতেছ, বা তুমি কানের যে শব্দের মাধ্যমে যা শুনতে পারতেছ, বা তুমি শরীরের বা নাকের গানের এতে তুমি যা বলতে পারতেছ, এইরকম বিষয়টা ইন্দ্রিয় গ্রাহ্য। বস্তুসমূহের সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। অর্থাৎ সেট হইল সুসংজ্ঞায়িত বস্তুসমূহের সংগ্রহ, যাহার প্রতিটি বস্তু নির্দিষ্ট কিছু কি থাকবে, গুণাবলী বিদ্যমান থাকবে। আমরা সিদ্ধান্ত লইতে পারি যে বস্তুটি সংগ্রহের উপাদান কিনা, সংগ্রহের উপাদান কিনা। এটাকে তুমি আরো অন্যভাবে বলতে পারো, যেমন সেট হইল সুসংজ্ঞায়িত বস্তুসমূহের সুসংজ্ঞায়িত বা সুনির্ধারিত বস্তুসমূহের সংগ্রহ। এখানে সুসংজ্ঞায়িত বা সুনির্ধারিত বিষয়টা হচ্ছে, সুসংজ্ঞায়িত বলতে আমরা কোন উপাদান সমূহ সংগ্রহে বিদ্যমান নয় তা বোঝায়। ঠিক আছে বিষয়টা? সুসংজ্ঞায়িত বলতে কোন উপাদান সমূহ ওই সেটের সংগ্রহে কি নেই, বিদ্যমান নয় তা বোঝায়। যেমন কোনো কলেজের একাদশ শ্রেণীর সকল লম্বা ছাত্রদের সেট বলতে সুসংজ্ঞায়িত বা সুনির্ধারিত বোঝায় না। লম্বা ছাত্রদের বলতে এখানে কয় ফুট থেকে লম্বা তুমি করবা, 5 ফুট থেকে না 6 ফুট থেকে না 7 ফুট থেকে, একটা তো একটা কথা বলতে হয়। লম্বা ছাত্রদের এখানে তুমি এখানে যদি বলো লম্বা ছাত্রদের, এখানে লম্বা ছাত্র এখানে কয় ফুট, এটা কারাও এখানে গিয়ে দাঁড়াইবে। ঠিক আছে বিষয়টা? এই জন্য লম্বা বলতে কমপক্ষে কত ফুট উচ্চতা থাকতে হবে তা নির্দিষ্ট করা হয়নি, কিন্তু 5 ফিট এর বেশি উচ্চতা বিশিষ্ট ছাত্রদের বললে তা কি হবে, সুসংজ্ঞায়িত বোঝায়। বিষয়টা এরকম। তাহলে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। আর একটা বিষয় হচ্ছে, সেটের জনক হচ্ছে জর্জ ক্যান্টর। আর সেট তো বললাম, আর সেটের উপাদান। সেটের উপাদান আমরা একটি সেটে যদি এ ইজিক্যাল টু আর সেটের উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে কি করা হয়, দ্বিতীয় বন্ধনীর মাঝখানে লেখা হয়। আমি কি করলাম, এ বি সি, একটি সেটে যে উপাদানগুলি ব্যবহার করা হবে ওইগুলাই তো তোমার সেটের উপাদান হবে। আর সেটের উপাদান যদি তুমি এইভাবে এ বি সি ডি দাও, তাহলে আমরা সেটকে সবসময় কি করব, বড় হাতের অক্ষর দ্বারা লিখব, এবং সেটের উপাদানগুলোকে কি করব, ছোট হাতের অক্ষর দ্বারা লিখব। ঠিক আছে বিষয়টা? আর সেট ও সেটের উপাদান প্রকাশের প্রতীক বা সেট ও সেটের উপাদান প্রকাশের, সেটকে আমরা কি করব,
বড় হাতের অক্ষর দ্বারা লিখবো এবং সেটের উপাদানগুলোকে কি করব, ছোট হাতের অক্ষর দ্বারা কি করব, লিখব। আর সেট বর্ণনার তারপর হচ্ছে সেট বর্ণনার পদ্ধতি। আসলে সেট বর্ণনার পদ্ধতি কত, দুই রকমের, দুইভাবে হয়। এক নম্বর হচ্ছে বর্ণনা পদ্ধতি, বর্ণনা পদ্ধতি, আর দুই নম্বর হচ্ছে কত, তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি। আর এখানে তোমাদের বর্ণনার যে পদ্ধতিটা আছে এই পদ্ধতিকে আবার রুল পদ্ধতি বা সেট বিল্ডার পদ্ধতিও বলা হয়। আর এইখানে বর্ণনা পদ্ধতিতে একটি সেটের একটি কি থাকবে, বর্ণনার মাধ্যমে কি করা হয়, একটা বর্ণনার মাধ্যমে কি করা হয়, প্রকাশ করা হয়। যদি আমরা লিখি এ ইজ ইকাল টু এক্স সাজ দ্যাট, কত, এ জোড় সংখ্যা নাকি জোড় সংখ্যা, এখানে জাস্ট এখানে এর মানটা কি, এ হবে এ ইজ ইকাল টু এক্স সাজ দ্যাট এ না, এখানে এটা আমরা কি লিখবো, এক্স জোড় সংখ্যা। এখানে জাস্ট একটা কি, একটা বর্ণনা দেওয়া আছে, এক্স এর মান কি হবে, জোড় সংখ্যা হবে, যেমন 2 4 6 8 10, এরকম একটি কি থাকবে, বর্ণনা থাকবে। আর এই যে যে সাজ দ্যাট, এই সাজ দ্যাটটাকে তুমি এভাবে একটা টান দ্বারাও প্রকাশ করা হয়। আর এই সাজ দ্যাটের বাংলা হচ্ছে তোমার এমন যেন, ঠিক আছে। তারপর হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি হলো এমন একটা পদ্ধতি, এই পদ্ধতিতে সেটার সকল উপাদান কি থাকবে, এই তালিকাতে দেওয়া থাকবে। যেমন এ ইজ ইকাল টু 1 2 3 4 এত, ঠিক আছে বিষয়টা। তারপর আমরা দেখব ফাঁকা সেট বা শূন্য সেট। ফাঁকা সেট বা শূন্য সেট হলো এমন একটা সেট, এ ইজ ইকাল টু মানে মানে যে সেটের কোনো কি উপাদান নেই তাকে ফাঁকা সেট বা শূন্য সেট বলে। আর ফাঁকা সেট বা শূন্য সেটকে ওরি দ্বারা প্রকাশ করা হয়। আর এই ওরিকে আমরা জানি সকল সেটের উপসেট ওরি, ওরিকে সকল সেটের উপসেটও বলা হয়। তারপর হবে এক উপাদানী সেট। এক উপাদানী সেট হলো এ ইজ ইকাল টু, লিখলাম কত 1, বা বি ইজ ইকাল টু 2, বা সি ইজ ইকাল টু কত এ, মানে যে সেটের উপাদান কেবলমাত্র একটি তাকে আমরা কি বলবো, এক উপাদানী সেট বলবো। আমি জানি তোমরা এইসব বিষয় আগে থেকে, অনেক আগে থেকে জানো, তারপরও কি করতেছি আমি একটু হালকা বলার চেষ্টা করতেছি, যদি তোমাদের উপকার হয় তাই আর কি। আর এইগুলো আসলে বলার দরকার ছিল না, আমি মূল আলোচনায় যাওয়ার দরকার ছিল, তাও কোনো সমস্যা নেই। আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ মূল আলোচনায় কি করব, আমরা প্রবেশ করব। তারপর হবে অশূন্যক সেট। অশূন্যক সেট মানে যে সেটের উপাদান শূন্য, কমপক্ষে ওই সেটের কত একটা উপাদান আছে, তাই তো অশূন্য, কমপক্ষে একটি উপাদান আছে তাকে অশূন্যক সেট বলে। আরেকটি হচ্ছে কত, সসীম সেট। সসীম সেট হবে যে সেটের উপাদান গুণে শেষ করা যাবে, যেমন এ ইজ ইকাল টু 1 2 3 ডট ডট, না ডট ডট হবে না, যে সেটের উপাদান কি গুণে শেষ করা যাবে তাকে সসীম সেট বলে। আর একটা অসীম সেট এখানে একসাথে দেওয়া আছে, অসীম সেট। অসীম সেট হবে এ ইজ ইকাল টু সেকেন্ড ব্র্যাকেট 1 2 3 ডট 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 ডট, ঠিক আছে। এই ডট ডট কিন্তু এটা তার কি দৌড়, মানে ওর ইনফিনিটির কাছাকাছি, ঠিক আছে। সে ইনফিনিটিকে ছই ছই এমন একটা ভাব, মানে যে সেটের উপাদান গণে শেষ করা যাবে না তাকে অসীম সেট বলা হয়। তারপর আমরা দেখব, তারপর হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট হবে কোনো একটি নির্দিষ্ট আলোচনায় যে উপাদানগুলি বিবেচনা করা হয়, আর ওই বিশেষ উপাদানগুলি যদি কি হয়, একটি সেটের অংশ হয়, আর ওই সেটকে কি বলা হয়, সার্বিক সেট বলে। যেমন মনে করো আজকের ক্লাসে আমি যেই সেটগুলো নিয়ে এখানে আলোচনা করতেছি, আর এই আলোচনায় সবগুলো সেটকে যদি
একটা সেট বিবেচনা করা হয়, মানে একটা সেটের মধ্যে বিবেচনা করা হয়। যেমন আমি এ ইজিক্যাল টু এই প্রত্যেকটা সেটের লিখলাম, যে সেটটা হবে ওইটার নামই হবে তোমার সার্বিক সেট বা কত ইউনিভার্সাল সেট। ঠিক আছে বিষয়টা। তারপর হবে উপসেট। উপসেটটা হবে তোমার এ ইজিক্যাল টু 1 2 আমি লিখলাম, এবং বি ইজিক্যাল টু 1 2 3। যদি এ সেটের উপাদান বি এর মধ্যে থাকে, জাস্ট এতটুকু শর্ত মানলেই হবে। যদি এ এর উপাদান যদি বি এর মধ্যে থাকে তাহলে এ সেটকে বি এর উপসেট বলা হয়, আর একে প্রকাশ করা হয় এ সাবসেট অফ বি। এতটুকু মানলেই হবে। ঠিক আছে বিষয়টা। তারপর কত প্রকৃত উপসেট। আবার উপসেট দুই প্রকার, তোমার প্রকৃত আর একটা অপ্রকৃত। প্রকৃতর ক্ষেত্রে হবে এ ইজিক্যাল টু 1 2 এবং বি ইজিক্যাল টু 1 2 3। এ এর উপাদান যদি বি এর মধ্যে থাকে, এ এর উপাদান যদি কত বি এর মধ্যে থাকে, আর বি এর কমপক্ষে একটি উপাদান যদি এ এর মধ্যে না থাকে, তাহলে এ কে বি এর কি বলা হবে, প্রকৃত উপসেট বলা হবে, আর একে প্রকাশ করা হয় এ প্রপার সাবসেট অফ বি। ঠিক আছে বিষয়টা। আর অপ্রকৃত হচ্ছে এর উপাদান যদি এরকম এ ইজিক্যাল টু 1 2 এবং বি ইজিক্যাল টু 1 2। ঠিক আছে। এ এর উপাদান যদি বি এর মধ্যে থাকে এবং বি এর উপাদান যদি এ এর মধ্যে থাকে, আর এখানে কমপক্ষে বি এর যদি একটি উপাদান যদি কমপক্ষে এ এর মধ্যে না থাকে এরকম না, মানে এ এর উপাদান যদি কি বি এর মধ্যে থাকে এবং বি এর উপাদান যদি কি আবার এ এর মধ্যে থাকে, তাহলে যে সেটটা হবে আর ওই সেটটা কি তোমার কেবল হবে অপ্রকৃত। আর এখানে দুইটি ঘটনা ঘটবে। প্রথমে একটি কি হবে এ সাবসেট অফ কত বি, কারণ এর উপাদান বির মধ্যে থাকলে সে সাবসেট হবে। ঠিক আছে। এর উপাদান যদি কি হয় বি এর মধ্যে থাকে, তাহলে সে কি হবে সাবসেট হবে। তাহলে একটা কন্ডিশন হবে কত সাবসেট। আর একটি এবং আর একটি ঘটনা কি এ, আরেকটি ঘটনা হচ্ছে এ ইমপ্রপার সাবসেট। ইমপ্রপার সাবসেট হবে ইমপ্রপার সাবসেট অফ কত বি, অর্থাৎ বি এর কমপক্ষে একটি উপাদান এতে নেই এরকম কোন নাই, বি এর উপাদান কি আছে এর মধ্যে আছে। যদি এরকম দুইটা ঘটনা ঘটে তাহলে ওই সেটটা কি কি বলা হয়, যদি এরকম দুইটা ঘটনা ঘটে তাহলে ওই সেটটাকে আমরা কি বলবো অপ্রকৃত উপসেট। আর অপ্রকৃত উপসেটটাকে প্রকাশ করা হয় এ ইমপ্রপার সাবসেট অফ বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বুঝতে পেরেছো না তোমরা আগের থেকেই বুঝো, তারপর আমি হালকা কিছু বলার চেষ্টা করতেছি। ঠিক আছে বিষয়টা। তারপর হবে সমান সেট। সমান সেট মানে যদি এ ও বি দুইটা সেট হয়, এ এবং বি দুইটা সেট হয়, এ ইজিক্যাল টু 1 2 3 এবং বি ইজিক্যাল টু 3 2 1। যদি এ এবং বি এর কত উপাদান প্রত্যেকটাই কি হয় সমান সমান হয়, এখানে 3 to 1 যে কথা 1 2 3 সেম কথা, যদি সমান সমান হয় তাহলে তাকে সমান সেট বলি। এটাকে তুমি ইচ্ছা করলে এটাও লিখতে পারতা বি ইজিক্যাল টু 1 2 3। ঠিক আছে। আর সমতুল্য সেট হলো এমন একটা সেট যে সেট এ ইজিক্যাল টু আমি লিখলাম 1 2 3 এবং বি ইজিক্যাল টু লিখলাম কত 3 3 আমি কত 4 5 লিখলাম 4 5 6 লিখলাম। সমতুল্য হওয়ার জন্য একটি সেটের উপাদান সংখ্যা যদি কি হয় সমান সমান হয় তাহলেই কি হবে সমতুল্য সেট হবে, আর কোনো কিছু এখানে দরকার নেই। ঠিক আছে বিষয়টা। সমতুল্য সেট এমন একটা বিষয় শুধু উপাদান সংখ্যা কি থাকলেই ঠিক সমান থাকলেই হবে, তাহলেই সমতুল্য সেট হবে। তাই বলা হয় সমান সেট, প্রত্যেকটা সমান সেট কি বলা হয় সমতুল্য সেট বলা হয়, কিন্তু সমতুল্য সেট সবসময় সমান সেট হয় না। ঠিক আছে বিষয়টা। মানে সমান সেট সবসময় কি হবে সমতুল্য সেট হয়, কিন্তু দুইটি বা সমতুল্য সেট সবসময় কি হয় না সমান সেট হয় না। ঠিক আছে বিষয়টা। তারপর আমরা দেখব পাওয়ার বা সূচক সেট। পাওয়ার বা সূচক সেট হবে
আমরা পাওয়ার বা সূচক সেট কি, একটি পাওয়ার বা সূচক সেট বলতে আমরা এরকম একটা বিষয় বুঝি, পি অফ যদি এ ইজ ইকাল টু একটা সেট হয়, তাহলে এর পাওয়ার সেট বা সূচক সেটকে প্রকাশ করা হয় পি অফ এ অথবা পি টু দি ফোর এ। ঠিক আছে বিষয়টা? আর এটাকে যদি তুমি সংজ্ঞার সাহায্যে বলতে চাও, একটি সসীম সেটের সকল উপসেটকে নিয়ে গঠিত সেটকে কি বলা হয়? পাওয়ার সেট বা সূচক সেট বলে। ঠিক আছে বিষয়টা? যদি পাওয়ার সেট বা সূচক সেট বলা হয়, আর এটাকে একটি সেটের যদি উপাদান এ ইজিক্যাল টু 1 2 হয়, তাহলে তার পাওয়ার সেট অথবা সূচক সেট কত হবে? 2 টু দি 4 n। 2 টু দি 4 n মানে এখানে উপাদান কয়টা সেটের? দুইটা, তাহলে 2 স্কোয়ার ইজিক্যাল টু 4। তাহলে এর উপসেট কয়টা হবে? না, পাওয়ার বা সূচক সেট কয়টা হবে? 4টা হবে। প্রথমে 1 একটা করে নেব, তারপর 2টা করে নেব, তারপর কত? 3, তারপর একটা করে নেব, হ্যাঁ একটা করে নাও, তারপর একটা করে নিতেছি, তারপর 2টা করে নেব। কয়টা হয়েছে এখানে? 3টা। তারপর সকল সেটের উপসেট বলা হয় কত? ওরি। এটাও হবে তার কি? এই পাওয়ার সেটের একটা কি হবে? একটা সেট হবে। আর পাওয়ার সেট একটা সেটের উপাদান যত হবে তার আর পাওয়ার সেটের সংজ্ঞাটা আমি বলছিলাম, একটি সসীম সেটের সকল উপসেটকে নিয়ে গঠিত, সকল উপসেটকে নিয়ে গঠিত সেটকে কি বলা হয়? পাওয়ার সেট বা সূচক সেট বলে থাকি। তাহলে এখানে যেহেতু আর পাওয়ার সেট বা সূচক সেটকে এতটুকু পরে আমি বিস্তারিত পরে বলবো। পাওয়ার সেট অথবা সূচক সেটকে তোমার প্রকাশ করা হয় যদি এ একটা সেট যদি কত হয়? এ হয়, তাহলে পাওয়ার সেট বা সূচক সেটকে প্রকাশ করা হয় তোমার পি অফ এ অথবা কত? পি টু দি ফোর এ। ঠিক আছে? আর একটা ওই পাওয়ার সেট যার যত হবে, একটি সেটের যত উপাদান থাকবে তার পাওয়ার সেটের সংখ্যাটা তোমার হবে তোমার 2 টু দি 4 n। যদি n সংখ্যক হয় তাহলে 2 টু দি 4 n এ করলে যতগুলো উপাদান হবে ততগুলো হবে। এখানে যদি 2 হয় তাহলে 2 স্কোয়ার 4 হবে, যদি 3 হয় 2 কিউব সমান 8 হবে। ঠিক আছে বিষয়টা? এখানে এতটুকু জানলে হবে। তারপর আমরা যখন অঙ্ক করব তখন অঙ্ক, তার এটা জানলেই হবে না, তোমরা এইসব জানো, আমি আর কি বলবো। তারপর বেন ওয়েলার চিত্র বা বেন চিত্র। বেন ওয়েলার বা বেন চিত্র, এখানে বেন চিত্রের মধ্যে এরকম আমরা জাস্ট দেখি এরকম। ঠিক আছে বিষয়টা? তাহলে তুমি এটাকে অনেক সহজভাবে বলতে পারো, এই ভিতরেটা যেহেতু একটা বৃত্ত আর এটা যেহেতু একটা কত? আয়তক্ষেত্র, তাহলে এটাকে তুমি বলতে পারো বৃত্ত এবং আয়তক্ষেত্র দ্বারা অঙ্কিত চিত্রকে বেন চিত্র বলে। ঠিক আছে বিষয়টা? তুমি দেখেই বলবা কি? বৃত্ত এবং আয়তক্ষেত্র দ্বারা অঙ্কিত চিত্রকেই বেন চিত্র বলে। যদি বেন চিত্র বলে, এরপরে সংযোগ সেট হবে যদি এ ইজ ইকাল টু 1 2 3 এবং বি ইজ ইকাল টু 1 2 5 6 এত হয়, তাহলে এ ও বি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলা হয়? সংযোগ সেট বলা হয়। তবে একটি সেটের উপাদান, যেমন এ ইজ ইকাল টু 1 2 2, একটি সেটের উপাদান সেম উপাদান 2বার 3বার হতে পারবে না, তাহলে এখানে তুমি সরাসরি লেখো কত? 1 2। ঠিক আছে বিষয়টা? তাহলে এই দুইটা যদি আমরা কমন এর নেই, ইউনিয়ন বা সংযোগ সেটকে তোমার ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়। এ ইউনিয়ন বি ইজ ইকাল টু 1 2 3, তারপর 1 2 5 6। দেখো 1 1 কমন আছে, তাহলে একবার লিখলে হবে, এবং 2 2 কমন আছে, একবার লিখলে হবে, 3 5 6। ঠিক আছে? এ ও বি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট অথবা ইউনিয়ন সেট বলা হয়। আর আজকের ক্লাসটা আমি অনেক তাড়াতাড়ি বলতেছি, কারণ এটা ক্লাসটা এত লম্বা করার কোনো প্রশ্নই আসে না, কোনো প্রয়োজন নেই, তাই একটু তাড়াহুড়া করে ক্লাসটা শেষ করার চিন্তা ভাবনা করতেছি। ঠিক আছে বিষয়টা? তারপর সেট হচ্ছে যদি এ ইজ ইকাল টু 1 2 3 এবং কত? বি ইজ ইকাল টু 2 3 5 হয়, তাহলে এই দুইটা সেটের মধ্যে যে সাধারণ বা কমন উপাদানটা আছে, মানে কমন উপাদানটা আছে, ওই উপাদানটা নিয়ে গঠিত সেটকে কি বলবো? আমরা সেট বলবো। আর সেট বা ইন্টারসেকশন, আর এটাকে ইন্টারসেকশন সেটও বলা হয়। তাহলে এটা হবে এ ইন্টারসেকশন বি ইজ ইকাল টু 1 2 3 ইন্টারসেকশন 2 3 5।
ঠিক আছে, এই দুইটার মধ্যে কমন বিষয় কত? 1 আছে না, 2 আছে, 2 আছে, 3 আছে, 3 আছে, তাহলে এর কমন বিষয়টা হচ্ছে 2 3, আর এটাই হবে এই ইন্টারসেকশন বি এর মান, অর্থাৎ দুইটি সেটের মধ্যে কমন বিষয় নিয়ে গঠিত সেটকেই, কমন উপাদানগুলি নিয়ে গঠিত সেটকেই কত? সেট সেট বা ইন্টারসেকশন সেট বলা হয়। আর আমাদের এই পাশে আর তিনটা সংখ্যা আছে, এই তিনটা সংখ্যা বললেই আমাদের আজকের ক্লাস কি হবে? সমাপ্ত হবে। তারপর আমরা দেখব অন্তর্সেট। অন্তর্সেট হচ্ছে, অন্তর্সেট হলো যদি এ ও বি দুইটা সেট হয় 1 2 3 এবং বি ইজ ইকাল টু 3 5 হয়, তাহলে অন্তর্সেট মানে অন্তর্সেট বা বিয়োগ সেট। তাহলে এর থেকে, এর উপাদান থেকে যদি আমরা কি করি, বির উপাদান বিয়োগ করার পরে যেটা থাকবে ওইটাই হবে অন্তর্সেট। তাহলে 1 2 3 মাইনাস কত? 3 5। দেখো এখানে অন্তর্সেট যদি করতে চাই, আর সবসময় এ সেটের উপাদান, এ সেটের উপাদানগুলোই কিন্তু এই অন্তর্সেটের অংশ হবে। যদি এখানে এই যে আমরা যখন বি সেটটা কি করলাম, এখান থেকে বিয়োগ করলাম, যদি এ সেটের মধ্যে যদি ওই বি সেটের উপাদানটা থাকে তাহলে ওটা তো বাদ যাবে, আর যদি না থাকে তাহলে ওটা অটোমেটিক যাবে গিয়ে এ সেটের উপাদানগুলো কি হবে? অন্তর্সেটের অংশ হবে। তাহলে এখানে এ সেটের মধ্যে 3 উপাদান আছে আর বি সেটের মধ্যে 3 উপাদান, তাহলে 3 3 যাবে গা, তাহলে 5 5 তো তোমার এ সেটের মধ্যে নেই, তাহলে 5 নিয়ে আমাদের কোনো টেনশন নেই। তাহলে এটার অন্তর্সেট হবে কত? 1,2 সেকেন্ড ব্র্যাকেটে। ঠিক আছে বিষয়টা। তারপর আমরা দেখব নিচ্ছেদ সেট। নিচ্ছেদ মানে তোমার এখানে সেট, সেট মানে কি, দুইটা সেটের মধ্যে যদি কমন বিষয়গুলো নিয়ে যদি কি হয়, একটি সেট গঠিত হয়, তাহলে যদি তাকে যদি আমরা সেট সেট বলি, তাহলে নিচ্ছেদ মানে তোমার দুইটি সেট এমন হবে, দুইটি সেট এমন হবে এ ইজ ইকাল টু 1 2 3 এবং বি ইজ ইকাল টু কত? 5 6 7 যদি এরকম হয়, আর এটা যদি কি করি আমরা ইন্টারসেকশন করি বা সেট করি, এ ইন্টারসেকশন বি ইজ ইকাল টু 1 2 3 এবং ইন্টারসেকশন 5 6 7 যদি এটা এরকম হয়, যদি দুইটা সেটের মধ্যে যদি তাদের কোনো কমন বিষয় না থাকে, তাহলে যে সেটটা হবে তাকে কি বলা হয়? নিচ্ছেদ সেট বলে। আর যেহেতু এখানে কমন কোনো বিষয় নেই, আর ওটা কি হবে? ওরই হবে। তারপর হবে পূরক সেট। পূরক সেট হবে একটি সেট যদি আমরা কি করি, একটি সেট যদি আমরা কি করি ইউনিয়ন বিবেচনা করি না, একটি সেট যদি কত? এ বিবেচনা করি, তাহলে এ এর পূরক সেট হবে এ পূরক বা কত? এ টু দি ফোর সি, বা এটা দ্বারা প্রকাশ করা। ঠিক আছে, এর পূরক সেট হবে, সুতরাং এ পূরক ইজ ইকাল টু ইউনিয়ন মাইনাস কত? সার্বিক সেট মাইনাস কত? এ। অর্থাৎ একটি সার্বিক সেট থেকে ওই সেটটা যদি আমরা কি করি, বাদ দিই, তাহলে যেটা থাকবে ওইটাই হবে তার কি? পূরক সেট। এতটুকু পর্যন্ত আজকে আমাদের আলোচনার বিষয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।